সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব উচ্চ মাধ্যমিক শ্রেণীর তৃতীয় আইসিটি বিষয়ের তৃতীয় চ্যাপ্টারের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এর বাইনারি থেকে ডেসিমেলে এবং বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তরের প্রক্রিয়া। বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করতে হলে, কনভার্ট করতে হলে প্রদত্ত বাইনারি সংখ্যার অঙ্কগুলোর নিজস্ব মানকে তাদের স্থানীয় মান দিয়ে গুণ করে প্রাপ্ত গুণফলকে যোগ করলে বাইনারি সংখ্যার সমতুল্য ডেসিমেল সংখ্যা বা দশমিক সংখ্যা পাওয়া যাবে। যেমন 1011.101 বাইনারি সংখ্যাকে যদি আমি ডেসিমেলে রূপান্তর করতে চাই তাহলে এটা হচ্ছে তার নিজস্ব মান। কিন্তু এই 1 এটা তার নিজস্ব মান, তো সে প্রথমেই অবস্থান করতেছে, কাজেই যেহেতু বাইনারি এটা হবে 2 টু দ্য পাওয়ার 0। আমরা এখানে দেখতে পাই 1 × 2 টু দ্য পাওয়ার 0। তারপরেরটা দ্বিতীয় অবস্থানে অবস্থান করতেছে, সেই জন্য এটা হবে 1 × 2 টু দ্য পাওয়ার 1। এখানে আছে 1 × 2 টু দ্য পাওয়ার 1। 3 নম্বর স্থানে 0, এখানে আছে 3 নম্বর অবস্থানে 0 × 2 টু দ্য পাওয়ার 2। এটা হচ্ছে 0টা হচ্ছে তার নিজস্ব মান এবং 2 টু দ্য পাওয়ার 2 হচ্ছে তার স্থানীয় মান। শেষে সর্বশেষে 1, এই 1 এটা হচ্ছে তার নিজস্ব মান এবং তার স্থানীয় মান হচ্ছে 2 টু দ্য পাওয়ার 3। এখন তার নিজস্ব মানকে স্থানীয় মান দিয়ে গুণ করে প্রাপ্ত গুণফলকে, প্রত্যেকটা প্রাপ্ত গুণফলকে একটার সাথে আরেকটা যোগ করতে হবে। ঠিক তেমনি দশমিকের পরে ভগ্নাংশে প্রথম ডিজিট 2 টু দ্য পাওয়ার 0 -0, পরেরটার 2 টু দ্য পাওয়ার -1, নিজস্ব মান হচ্ছে 0, নিজস্ব মান 0 কিন্তু তার স্থানীয় মান হচ্ছে 2 টু দ্য পাওয়ার -2, এটাতে গুণ করতে হবে। তারপরে 1, এই 1কে তার নিজস্ব মান 1কে স্থানীয় মান 2 টু দ্য পাওয়ার -3 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে আমরা পাই প্রথম 1 এর জন্য পাচ্ছি 1 × 0.5, 0 দিয়ে গুণ করলে পাচ্ছি 1 × 2 টু দ্য পাওয়ার 0.25 এবং 3 নম্বর 1 এর জন্য আমরা পাচ্ছি 1 × 1.25। 8 কে 8 হবে, 0 দিয়ে 4কে গুণ করলে 0 হবে, আমরা প্রত্যেকটা যোগ করতে হবে। নিজস্ব মান 1কে স্থানীয় মান 2 দিয়ে গুণ করলে 2 একে 2, নিজস্ব মান 1কে স্থানীয় মান 1 দিয়ে গুণ করলে নিজস্ব মান যোগফল হবে 1। দশমিকের পর নিজস্ব মান 1কে স্থানীয় মান 0.5 দিয়ে গুণ করলে আসবে 0.5, যোগ নিজস্ব মান 0কে স্থানীয় মান 0.25 দিয়ে গুণ করলে আসবে 0। 0 দিয়ে যাকেই গুণ করা হয় গুণফল 0। নিজস্ব মান 1কে স্থানীয় মান 0.125 দিয়ে গুণ করলে গুণফল আসবে 0.125। এখন দশমিকের বাম দিকে যোগ করলে পাই আমরা 8, 9, 10, 11, আমরা এখানে 11 পাচ্ছি। আর 5-এর সাথে 0.5-এর সাথে 0.125 যোগ করলে আমরা পাই 626। তাহলে আমরা এই বাইনারির সমান ডেসিমেল সংখ্যা পাচ্ছি 1.2626 ডেসিমেল। স্থানীয় মান হিসেবে বাইনারিতে 2 টু দ্য পাওয়ার 0 হবে 1, 2 টু দ্য পাওয়ার 1 হবে 2, 2 টু দ্য পাওয়ার 2 হবে 4, 2 টু দ্য পাওয়ার 3 হবে 8, এভাবে প্রত্যেকটি ডাবল করে বাড়বে। 8-এর পর 16, 32, 64, 128, 256, 512, 1024। আর ভগ্নাংশের ক্ষেত্রে
দশমিকের পরে 0.5, 0.25, 0.125, 0.0625, এটা হচ্ছে টু টু দ্য পাওয়ার -4, টু টু দ্য পাওয়ার -5 হবে 0.03125, এভাবে বাড়তে থাকবে। পরীক্ষায় সাধারণত এই পর্যন্ত 2 কি 3 এই পর্যন্ত থাকতে পারে, এর বেশি পরীক্ষায় না দেওয়ার সম্ভাবনা বেশি। তারপরে আমরা দেখি অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তর প্রক্রিয়া। অক্টালের ভিত্তি হচ্ছে 8, 2 3 বার হবে 2 টু দ্য পাওয়ার 3। প্রদত্ত অক্টাল সংখ্যার অঙ্কগুলো নিজস্ব মানকে তাদের স্থানীয় মান দিয়ে গুণ করে প্রাপ্ত গুণফলকে যোগ করলে অক্টাল সংখ্যার সমতুল্য ডেসিমেল সংখ্যা বা দশমিক সংখ্যা পাওয়া যাবে। 765.43 অক্টাল এর ডেসিমেল কত হবে? এখানে 765 এটা হচ্ছে তার নিজস্ব মান, 43 এগুলো হচ্ছে নিজস্ব মান। তার স্থানীয় মান হবে 5 এর জন্য 8 টু দ্য পাওয়ার 0, 6 এর জন্য 8 টু দ্য পাওয়ার 1, 7 এর জন্য 8 টু দ্য পাওয়ার 2। আবার দশমিকের পরে 4 মাইনাস হবে 8 টু দ্য পাওয়ার 1, 3 ইন্টু 8 টু দ্য পাওয়ার -2। আমরা জানি স্থানীয় নিজস্ব মান হচ্ছে 765 এগুলো, আর তার স্থানীয় মান হচ্ছে তার ভিত্তির দিয়ে যেটা পাওয়ার, ভিত্তি পাওয়ার দিয়ে যেটা পাওয়া যাবে সেটা। 8 টু দ্য পাওয়ার 0 হবে 1, 5 ইন্টু 1 5, আমরা এখানে 5 পাচ্ছি। 6 ইন্টু 8 6টা 48, 64 ইন্টু 7 448। এই তিনটে সংখ্যা যোগ করলে আমরা পাচ্ছি 501। দশমিকের পরে 4.4 ইন্টু 8 টু দ্য পাওয়ার -1, এটা হবে 0.125, এবং 3 ইন্টু 8 টু দ্য পাওয়ার -2, -2 হচ্ছে 2 বার, 8 হবে, 8 এটা 64 ভাগের 1 বার। এটা দশমিক হবে 0.15625। এখন 0.125 এর সাথে 0.015625 যোগ করলে আমরা পাচ্ছি 0.046875। এখন আমরা দশমিকের পরে 0.5 এবং প্লাস 0.046875 এটা যোগ করলে আমরা পাচ্ছি 546875। তাহলে অক্টাল 765.43 এর দশমিক হচ্ছে, ডেসিমেল নাম্বার হচ্ছে 501.546875। এটা হচ্ছে ডেসিমেলের পাওয়ার দেখলে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 8 টু দ্য পাওয়ার 0 হবে 1, 8 টু দ্য পাওয়ার 1 হবে, এটা 8 একে 8, 8টা 8 দুইবার হলে 8টা 64, 8 তিনবার হলে আর 3 64 ডাবল করলে হবে 512। তো পরীক্ষা সাধারণত ডেসিমেলের ক্ষেত্রে, অক্টালের ক্ষেত্রে এই 2টা কি 3টে এই থাকবে, এর বেশি থাকবে না, এটাই সাধারণত থাকে। তারপর আমরা দেখি হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর প্রক্রিয়া। হেক্সাডেসিমেল হচ্ছে বেজ 16 টু টু দ্য পাওয়ার 4, 4 বার 2 গুণ করতে হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। প্রদত্ত হেক্সাডেসিমেল সংখ্যার অঙ্কগুলোর নিজস্ব মানকে তাদের স্থানীয় মান দিয়ে গুণ করে প্রাপ্ত গুণফলকে যোগ করলে হেক্সাডেসিমেল সংখ্যার সমতুল্য ডেসিমেল সংখ্যা বা দশমিক সংখ্যা পাওয়া যাবে। 356 এটা হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বার, এর ডেসিমেল নাম্বারটা আমাদেরকে বার করতে হবে। 365 এটা হচ্ছে তার নিজস্ব মান, এটার মান নিজস্ব মান হচ্ছে 6, এটা নিজস্ব মান 5, এটা নিজস্ব মান 3। এটা পাওয়ার দিয়ে স্থানীয় মান দিয়ে গুণ করলে এটা হবে 16 টু দ্য পাওয়ার 0, এটা হবে 16 টু দ্য পাওয়ার 1, এটা গুণ করতে হবে 3 ইন্টু 16 টু দ্য পাওয়ার 2,
আমি এখানে দেখি এটাই করা হয়েছে 16 3 ইন্টু 16 টু দ্য পাওয়ার 2, এটা 1, এটা 0। এখানে 0 করলে 1 একবার হবে, 6 একে 6, 16 ইন্টু 16 টু দ্য পাওয়ার 1 হবে, 16 দিয়েই গুণ করতে হবে, 5 ষোলো 80, আর 16 টু দ্য পাওয়ার 2 হলে এটা হবে 256, 256 ইন্টু 3 768, এখন 768 80 প্লাস 80 প্লাস 6 যোগ করলে আমরা পাচ্ছি 854 ডেসিমেল। এখানে আমরা উত্তর পাচ্ছি 356 হেক্সাডেসিমেল ইকুয়াল কনভার্ট করলে সমতুল্য মান পাওয়া যাবে 854 ডেসিমেল। এভাবে আমরা করতে পারি 2AF। আমরা জানি A ইকুয়াল টু 10 এবং F ইকুয়াল টু 15। এখানে যেহেতু 16 টু দ্য পাওয়ার 0 1 2 থাকবে, F থাকবে 0, F এর জায়গায় 15 আছে 0, আর এর জায়গা হবে 10 এ টু দ্য পাওয়ার 16 টু দ্য পাওয়ার 1, আর 2 হবে 16 টু দ্য পাওয়ার 2। এটার স্থানীয় মান হচ্ছে এটা হচ্ছে তার স্থানীয় মান। এখন আমরা যদি F অর্থাৎ 15কে যোগ করি 1 দিয়ে, তাহলে 15ই থাকবে। 10কে A অর্থাৎ 10কে যদি আমরা গুণ করি 16 দিয়ে, তাহলে 160 পাচ্ছি, আর 16 টু দ্য পাওয়ার 2 হবে, এর মান ভাঙলে পাওয়া যাবে 256কে আমরা 2 গুণ করলে পাচ্ছি 512। এই তিনটে যোগ করলে আমরা পাচ্ছি 687 ডেসিমেল, এটা ডেসিমেল সংখ্যা। তো উত্তর হবে 2AF হেক্সাডেসিমেল কনভার্ট করলে ইকুয়াল টু ডেসিমেল সমতুল্য হবে 687 ডেসিমেল। ঠিক তেমনি আমরা যদি ABCD.EF হেক্সাডেসিমেলকে ডেসিমেলে রূপান্তরিত করতে চাই, সেক্ষেত্রে আমরা দেখতেছি এটা হচ্ছে 16 টু দ্য পাওয়ার 0, 16 টু দ্য পাওয়ার 1 এর স্থানীয় মান হবে, B এর স্থানীয় মান হবে 16 টু দ্য পাওয়ার 2, এর স্থানীয় মান হবে 16 টু দ্য পাওয়ার 3। নিজস্ব মান কিন্তু এর হচ্ছে 10, B এর হচ্ছে 11, C 12, D 13 এবং E হচ্ছে 14 এবং F হচ্ছে 15, আমরা যে আগেই পেয়েছি। এখন আমরা এটা গুণ করলে দশমিকের পূর্ণ সংখ্যা যদি আমরা গুণ করি, তাহলে পাচ্ছি 13 D 13 ইন্টু 1, 13 ইন্টু 16, 11 ইন্টু 256 এবং 10 ইন্টু 4096, এটা পূর্ণ সংখ্যা এই পাশে। এবং এই ভগ্নাংশের পাশে আমরা পাচ্ছি E ইকুয়াল টু 14 এবং 16 টু দ্য পাওয়ার -1 হচ্ছে 1/16, এর সংখ্যা এটা ডেসিমেলে নিলে হবে 0.0625 এবং F সমান 15, এটা হচ্ছে তার নিজস্ব মান, তার স্থানীয় মান 16 টু দ্য পাওয়ার -2 অর্থাৎ 1/256, অর্থাৎ ডেসিমেলে এটা হবে 0.00390625। এখন আমরা যদি এই পূর্ণ সংখ্যাকে যোগ করি, তাহলে আমরা পাচ্ছি 4096কে 10 দিয়ে গুণ করলে 40960 পাচ্ছি, 256কে 11 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 2816, 16কে 12 দিয়ে, এটা হচ্ছে তার নিজস্ব মান, আর এটা হচ্ছে তার 12 হচ্ছে তার নিজস্ব মান, আর 16 হচ্ছে তার স্থানীয় মান। 12 ইন্টু 16 হচ্ছে 192, 13 ইন্টু 1 হচ্ছে 13, আর 14 ইন্টু 1/16 হচ্ছে 0.875, আর 15 ইন্টু 1/256 হচ্ছে 0.003900625।
এটাকে যোগ করলে আমরা পাচ্ছি পূর্ণ সংখ্যাকে এটুকু যোগ করলে আমরা পাচ্ছি 43981 এবং এইটুকে যোগ করলে আমরা পাচ্ছি 93359,375। তাহলে ABCD.EF ডট, এটাকে আমরা এখানে হেক্সাডেসিমাল পয়েন্ট বলতে পারি, এটা আসলে রেডিক্স পয়েন্ট, ইকুয়াল টু আমরা ডেসিমেলে পাচ্ছি 43981.93359,375 ডেসিমেল। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে পূর্ণ সংখ্যার 0 হলে হবে 1, 1 হলে হবে 16, 2 হবে 256, 3 হবে 4096 পূর্ণ সংখ্যা। আর ভগ্নাংশের ক্ষেত্রে হবে 16 টু the power -1, এটা 1/16, এটার ডেসিমেলে প্রকাশ করলে হবে 0.0625। এটা সাধারণত বেশি থাকে না, কারণ বড় অঙ্ক সংখ্যা তো পরীক্ষায় এই পর্যন্ত ম্যাক্সিমাম থাকতে পারে এই দুটো। এখানে আমি সবগুলো দিয়ে রাখছি জানার জন্য।